ড্রাগন গাছ। ড্রাগন গাছ কিন্তু প্রত্যেকটা ছাদ বাগানীদেরই স্টকে একটা করে কিন্তু এই গাছ থাকেই। ড্রাগন গাছ দেখতে যতটা ভালো লাগে, ড্রাগন ফলটা কিন্তু ততটাই সুন্দর হয়। কত সুন্দর দেখতে দেখুন এই লাল টুকটুকে একটা ড্রাগন ফল। ফলটা দেখতে কিন্তু দুর্দান্ত ভালো এবং খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর। প্রত্যেকটা ছাদ বাগানীদেরই কিন্তু খুব শখের একটা এই গাছ হয়ে থাকে ড্রাগন গাছ। আমি কিন্তু কোনো ছাদ বাগানি নই, কিন্তু শখে আমি কয়েকটা গাছ আমার ছাদে কিন্তু বসিয়েছি। তো তার মধ্যেই এই ড্রাগন গাছ একটা। গত বছর নভেম্বর মাসে এই ড্রাগন গাছটাকে আমি লাগিয়েছিলাম মিশো থেকে অর্ডার করে। তো সেই গাছেই আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ফুল এসেছে। আসলে ফুলটা কালকে ফুটে ফুলটা আজকে কিন্তু মুখটা এরকম বন্ধ হয়ে গেছে। কালকে আমি ক্যামেরা করতে পারিনি, তাই আমি আজকে করছি। তো এই ছিল ড্রাগন গাছের ফার্স্ট ফুল। তারপরে দেখুন ফুলটার আমি 3 দিন পরের রেজাল্ট দেখাচ্ছি। 3 দিন পরে ফুলটা কিছুটা শুকিয়ে গিয়ে এই রকম আকার ধারণ করেছে। তার থেকে আরও 4 দিন পরে কিন্তু এই রকম হয়েছে। ঠিক একটু একটু করে কিন্তু ফলটা বড় হচ্ছে। এরকমভাবেই আমি একটা একটা করে মোমেন্টটাকে ক্যাপচার করে রাখছি। তো ফলটা আরেকটু বড় হয়েছে, এই নিয়ে কিন্তু আমার 10 দিন সময় লাগলো। তো এখানে দেখুন আরও 3 দিন পরে ফলটা কিন্তু আমি দেখাচ্ছি। এরকমভাবেই আমি 3 দিন 2 দিন পর পর ভিডিওগুলো কিন্তু আমি অল্প অল্প করে ক্যাপচার করে রেখেছিলাম। তো আস্তে আস্তে দেখুন ফলটা কিন্তু বড় হচ্ছে। আমারও কিন্তু দারুণ লাগছে। আসলে নিজেদের বাড়ির গাছে ফল হলে কতটা দারুণ লাগে, কতটা আনন্দ হয় বলে বোঝানো যাবে না। ফাইনালি কিন্তু ফলটা এবার লাল কালার এসেছে। আসলে আমি একটু কনফিউজড আছি যে আমার ফলটার ভেতরে কি কালার হবে। আমি যতদূর মনে হচ্ছে হয়তো লাল কালারই হবে, কিন্তু অনেক ফলে কিন্তু সাদা কালারও হয়। তো আস্তে আস্তে কিন্তু আমি পৌঁছে গেছি সেই দিনটায়, যেই দিনটায় আমি ফলটাকে এবার পাড়বো গাছ থেকে। তো গাছ থেকে ফলটা পাড়ার আগে আপনাদের সাথে আমি গাছটা শেয়ার করছি। দেখুন গাছটা খুব একটা বড় হয়নি, গাছটা কিন্তু খুব একটা ডালপালা দেয়নি, কিন্তু এরকম একটা ফল এবছরে দিয়েছে। তো এখানে আমি আর একটা গাছ আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছটা কিন্তু আমি একই সাথে অর্ডার করেছিলাম, একই সাথে লাগিয়েছিলাম, কিন্তু এই গাছে এখনও অবধি কোনো রকম ফল অথবা ফুল আসেনি, কিন্তু এই গাছটাতে এসছে। এই গাছটার ফলটা পেকে গেছে কি করে বুঝবেন? আসলে আমিও কিন্তু বুঝতে পারছিলাম না। ফলটা লাল হয়ে যাওয়ার বেশ 10 দিনের মতন আমি কিন্তু গাছেই রেখে দিয়েছিলাম ফলটাকে। আমি কিন্তু বুঝতেই পারছিলাম না ফলটা আদেও পেকেছে নাকি পাকেনি। কিন্তু আমি কিছু ইউটিউবে ভিডিও দেখি ড্রাগন গাছের। ভিডিও দেখার পর আমি ওখান থেকেই দেখে বুঝতে পারলাম আসলে ফলটা পেকেছে কিনা কিভাবে বোঝা যায়। তো এখানে দেখুন ফলটা কিন্তু বেশ আমি হাত দিয়ে দেখেছি অনেকটা নরমও হয়েছে। এই মুখটাতে যদি এই রকমভাবে কিছুটা ফাটা ফাটা দাগ হয়ে যায় তখনই কিন্তু বুঝে নিতে হবে ফলটা এবার একেবারেই পেকে গেছে, মানে গাছ পাকা ফল যাকে বলতে পারেন। তো এইভাবে আমি কিন্তু মুখটাকে দেখে নিয়েছি। এবার আমি ফলটাকে কিন্তু পেড়ে নেব। দেখুন গাছেই ফলটা কতটা সুন্দর লাগছে দেখতে, পারতে কিন্তু একদম মন চাইছে না, কিন্তু কি করা যাবে, পেড়ে তো নিতেই হবে, গাছের প্রথম ফল বলে কথা। তো গাছটাকে আমি আর একবার দেখাচ্ছি। দেখুন গাছের ডালপালা কিন্তু খুব একটা বেশি একটা ছাড়েনি, কিন্তু এবছরে একটা প্রথম ফল দিয়েছে। হয়তো এর পরের বছরে আরও কিছু ফল দেবে। এই বছরের মতন আশা করি আর ফুল হয়তো আসবে না। এই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখা সত্যি খুব আনন্দের একটা বিষয়। আমি যখন এই ভিডিওটাকে আবার দেখব তখন কিন্তু আমার কিন্তু সত্যি খুব ভালো লাগবে যে আমি নিজের বাড়িতেই গাছটাকে লাগিয়ে নিজের হাতে আমি এই গাছটার ফল তুলেছি। কিন্তু এই গাছটাতে আমাকে কিন্তু এখন অবধি কোনো ফল দেয়নি, হয়তো পরের বছর আসতে পারে। কিন্তু আমি কিন্তু জানি না পাশের গাছটা, যেই গাছটায় ফল দেয়নি সেই গাছটার ফলটা কি কালার হবে, কিন্তু এই গাছের ফলটা লাল কালার হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। তো চলুন এবারে আমি ফলটাকে কিন্তু তুলে নিচ্ছি। দেখুন ফলটা তুলতে কিন্তু খুব মায়া লাগছে, কিন্তু ততটাই আনন্দও হচ্ছে।
দারুণ লাগছে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল পাওয়া। আমার এই ভিডিওটা যদি কোনো ছাদ বাগানি দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে একটু সাজেস্ট করবেন যে আমি এই গাছটায় কি পরিমাণে সার দেব বা কি ব্যবহার করলে আমি পরের বছর একটু বেশি পরিমাণে ফুল অথবা ফল পাবো। তো ফলটাকে তুলে নিয়েছি, এবার কিন্তু ফলটাকে কেটে দেখতে হবে। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ফলটাকে দেখছি, আসলে আমার বিশ্বাসই হচ্ছে না আমি আমার নিজের হাতে কিন্তু এই ফলটাকে তুলেছি, এই গাছের ফল। আমার সত্যি অনেক দিনকার ইচ্ছে ছিল আমি একটা ড্রাগন গাছ লাগাবো, আমি লাগিয়ে ফল পাবো কি না আমি কিন্তু এতদিন খুব একটা বুঝতে পারছিলাম না। তো যখন ফলটা হাতে নিলাম জাস্ট দারুণ লাগছে, দারুণ লাগছে। তো আপনাদের কেমন লাগছে একবার আমাকে নিশ্চয়ই জানাবেন। এইবার কিন্তু ফলটাকে নিয়ে কাটবার পালা, ভেতরে কি কালার হয় সেটা দেখতে হবে। তো চলুন ফলটাকে কেটে নিই। চলে এসেছি ফলটা কাটার জন্য। এবার আমি কিভাবে কাটবো বুঝতে পারছি না, তো এভাবেই আমি কিন্তু পেছন দিকে আগে একটু কাট লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি হাতের সাহায্যেই এরকমভাবে চোখলাগুলোকে টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি। আসলে চোখলাগুলো কিন্তু খুব নরম আর খুব পাতলা, হয়তো দেখে মনে হয় ড্রাগন ফলটা অনেকটা শক্ত হবে, চোখলাগুলো অনেকটা শক্ত হবে, কিন্তু দেখুন হাত দিয়ে কত সুন্দর উঠে আসছে। চোখলাগুলো কিন্তু একদমই পাতলা আর খুব সুন্দর হাত দিয়েই কিন্তু তোলা যাচ্ছে, ছুরি দিয়ে কিন্তু চোখলা ছাড়াবার কোনো প্রয়োজনই হচ্ছে না। ফলটা দেখুন, জাস্ট কালারটা দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। আমার জাস্ট বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর একটা ফল আমার গাছে তৈরি হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি ফলটাকে দেখুন পুরোটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কিন্তু ফলটাকে কেটে নেব। একটাই ফল হয়েছে, বাড়িতে অনেক মেম্বার আছে, তো সবাইকে দিতে হবে, সবাই মিলে ভাগযোগ করেই খেতে হবে। তো এইভাবেই কিন্তু আমি ফলটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। প্রথম ফল বলে কথা, দেখতে কিন্তু দারুণ লাগছে। কালারটা এত সুন্দর এসেছে বলে বোঝাতে পারবো না। আমি জানি আপনাদের যাদের ড্রাগন গাছ আছে তারাই বুঝবেন এই ফিলিংসটা। তো এই ছিল আমার ড্রাগন গাছের ফার্স্ট ফুল হওয়া থেকে ফলটা পাড়া অবধি, ফলটা কাটিং করা অবধি একটা সুন্দর একটা ভিডিও। আমি সম্পূর্ণটা একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের রান্নার ভিডিও আমি পোস্ট করে থাকি। তো এই রান্নার ভিডিও দেখার জন্য, নানান রকমের খাবার জিনিসের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।